রাজার হালে চলা ব্যক্তি রাতারাতি রাস্তার ফকির। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে এমন পরিস্থিতির শিকার হাজারো মানুষ। বিলাসবহুল প্রাসাদে থাকা মার্কিনীদের ঠাঁই এখন অস্থায়ী ছাউনির নিচে। এক মুঠো খাবার আর এক টুকরো কাপড়ের জন্য অনেকেই পাচ্ছেন হাত। ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শঙ্কা রয়েছে ভূমিধসের। চলতি সপ্তাহ থেকে ঝোড়ো হাওয়া সান্তা অ্যানার পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে শীঘ্রই দাবানল নিয়ন্ত্রণে আসছে না। বিষয়টি নিয়ে দ্বিধা নেই কারও। দাবানল নিয়ন্ত্রণে আসুক বা না আসুক, ভোগবিলাসে ব্যস্ত লস অ্যাঞ্জেলেসবাসীর করুণ পরিণতি নিশ্চিত। কারণ ভয়াবহ এই দাবানলে কার্বন ডাই অক্সাইডে সয়লাব হয়ে গেছে শহরটির বাতাস। মার্কিন পরিবেশ দপ্তর জানিয়েছে, এই দাবানলের কারণে বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, যা দেখে রীতিমতো চমকে উঠছেন বিজ্ঞানীরা। লস অ্যাঞ্জেলেসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ৪৮৩.৭ ppm। ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্স বোর্ডের পরিসংখ্যানে এই মাত্রা ইতিহাস সর্বোচ্চ। কোনো কোনো স্থানে CO2-র মাত্রা ছাড়িয়ে গেছে ১,০০০-এর গণ্ডি। এতে বিষাক্ত এই বাতাস ডেকে আনতে পারে মৃত্যু। লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন বলছে, দাবানলের পর থেকে শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ১৬ গুণ। বিষাক্ত এই বাতাসকে নীরব দৈত্যের সঙ্গে তুলনা করছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, পরিস্থিতির উন্নতি না ঘটলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে শহরের বাসিন্দাদের। এদিকে ৪ সপ্তাহ ধরে অগ্ন্যুৎপাত চলতে থাকা হাওয়াইয়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এখন ৪২৭ ppm। এক মাসে গ্যাসটির মাত্রা বেড়েছে প্রায় ৪ গুণ। এতে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি পরিবেশ সবই তো বুঝলাম মারা, রাতের বাজে 10:30। ফুপুরে ফোন দিত, কেমন নাকি বাসায় এখানে ঘুমায় গেছে। হয়ে উঠছে উত্তপ্ত। এল নিনো চক্রের সমাপ্তির কারণে ২০২৫ সালের শুরুতেই কমতে থাকে পৃথিবীর তাপমাত্রা। বিশ্বজুড়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা খানিকটা নিয়ন্ত্রণেও ছিল। তবে লস অ্যাঞ্জেলেসের এই দাবানল আশঙ্কাজনক হারে গ্যাসটির মাত্রা বাড়িয়ে তোলার কারণে তৈরি হয়েছে নতুন বিপদ। আমি সানোয়ার ঘুমায় আছেন? হ্যাঁ, বাসাতে আসুন মাত্র বলছি, ফোন দি। বেতন টেতন দিছে আজকে? ওটাই শোনার জন্য। আচ্ছা, সমস্যা নাই, ওটা শোনা বলছি যে কর্ম আছেন, শুনে ফোন দে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেয় নাকি? মানে আমার হাতে একবার খালি হয়ে গেছে। ২০২২ সালে দাবানলের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে যুক্ত হয়েছে ৫.৩ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড। প্রতি বছর দাবানলের কারণে CO2 বাড়ছে ৬০% পর্যন্ত। যুক্তরাষ্ট্রের এবারের দাবানল চলতি বছর একাই এর অর্ধেক যোগ করেছে বলে অনুমান বিজ্ঞানীদের। যুক্তরাষ্ট্রের এক পরিবেশ বিজ্ঞানী জানিয়েছেন, বর্তমান বিশ্বে কার্বন ডাই অক্সাইডের মাত্রা নতুন করে বিপদ বাড়িয়েছে। এই পরিস্থিতি থেকে সহজে মুক্তি মিলবে না। এল নিনোর জেরে বিশ্বে তাপমাত্রা এমনিতেই বেড়েছে। তবে দাবানলের আগুন যে হারে অক্সিজেনের মাত্রা কমিয়েছে, তাতে আগামী দিনে পৃথিবীবাসীর অক্সিজেনের অভাব ঘটতে পারে। ঘুমায় আছেন নাকি? 6 তারিখ বেতন পাবো। বলছে তাহলে ফুল গাছ থেকে সব 5 ডেলি কয়েকটা দিন চলি।
আচ্ছা আচ্ছা সমস্যা নেই, কালকে তাহলে লিবনি, আগে বেতন পান আগে। আচ্ছা ঠিক আছে ওগুলো ঘুমান, আমিও ঘুমাবো, মাত্র আসুন ডিউটি শেষ হলো 10টার সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। টাকা লাগবো, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, কি করতাম? হ্যাঁ ফোন তো উল্টা করা লাগবে থেকে, কি করি? 8 তারিখে বেতন পাবো, আজকে হচ্ছে 21 তারিখ, তাহলে কি দিন চলে? কষ্ট কষ্ট, মাথা নষ্ট নষ্ট। আচ্ছা তাই কি সমস্যা নেই, নো সমস্যা, নো সমস্যা, বিন্দাস লাইফ।